আমরা ম্যাথের টোটাল 5টা সেট করব, তার মধ্যে আজ 2 নম্বর সেট। এই সেটগুলিতে আমরা প্রত্যেকটা ম্যাথের কোশ্চেনকে ডিটেলসে আলোচনা করব। শুধুমাত্র সূত্রের জন্য আলাদা ভিডিও আছে এবং টপিক ওয়াইজ ম্যাথের জন্য আলাদা আলাদা শর্টস এবং ভিডিওগুলি আছে। সেগুলি আপনারা যদি টপিক ওয়াইজ ম্যাথ দেখতে হয় তাহলে আপনারা সেগুলি দেখতে পারেন। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, what should be subtracted from the sum of 9599, 5995 and 9995? কি পাওয়ার জন্য? না 19995 পাওয়ার জন্য। তাহলে বলেছে হোয়াট শুড বি সাবস্ট্রাক্টেড। আপনারা জানেন সাবস্ট্রাক্টেড মানে মাইনাস করতে হবে। তাহলে কি মাইনাস করতে হবে? এখানে কোনো একটা সংখ্যা আমি ধরি মাইনাস করতে হবে। কার থেকে মাইনাস করতে হবে? ফ্রম দ্য সাম অফ এইটা, এইটা এবং এই নাম্বারটা। তাহলে আগে আমরা এই তিনটে নাম্বারকে যোগ করে ফেলি। তিনটে নাম্বার কি কি? 9, 5, 9, 9, তারপর হচ্ছে 5, 9, 9, 5, আরেকটা নাম্বার হচ্ছে 9, 9, 9, 5। তাহলে এই নাম্বারগুলোর যোগফল থেকে এক্সকে মাইনাস করতে হবে। মাইনাস করলে আমরা কি পাচ্ছি? 1, 9, 9, আরেকটা 9 এবং 5 পাচ্ছি। কোনো কিছু থেকে এক্সকে মাইনাস করলে আমরা 1995 পাচ্ছি। তাহলে প্রথমে আমরা এটার যোগ করে নিই। 5 5 10 আর 9 হচ্ছে 19 9, আমি এখানেও লিখছি, হাতে থাকে 1, তাহলে হচ্ছে 10 10 আর এখানে হচ্ছে 9 9 18, তাহলে হচ্ছে 8, তারপর হচ্ছে এখানে 9 9 18 প্লাস 5 প্লাস হচ্ছে হাতের 1, তাহলে কত হচ্ছে 5, তাহলে হলো 25 আর 5 হাতে থাকে, এবার 2 2 আর 5 নিয়ে নিলে হয়ে গেল 7 7 আর 9 9 18 18 পরে 19 20 21 22 23 24 25, তাহলে কত আসছে? 25 5 8 9, এর থেকে এক্স মাইনাস করলে 19995 আসে। তাহলে আমাকে এখন বার করতে হবে এই এক্সটা কি। তাহলে এটাকে আমরা আরেকভাবেও করতে পারি। সেই আরেকভাবে জিনিসটা কি না আমি এখানে দেখাচ্ছি। আমরা আগের দিনও এটা শিখেছিলাম, যেখানে কত আছে? 25-এর পরে ছিল 5 8 9, তার থেকে আমরা এক্স মাইনাস করছি কত পাওয়ার জন্য? 1-এর পরে ছিল 3টে 9 আর 5। তাহলে আমরা জানি যে সমান চিহ্নর এপাশে যদি মাইনাস থাকে সেটা এপাশে গেলে কি হয়ে যাবে? প্লাস এক্স হয়ে যাবে। আর এখানে আমাদের কি ছিল? 255 8 আর 9, এখানে কি ছিল? 199, 3টে 9 আর 5, এটা পজিটিভ ছিল। এটা আবার এই পাশে চলে এলে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ মানে আমরা সেটাকে মাইনাস করে একদম এর নিচেই লিখে দিচ্ছি 19995। তাহলে দেখুন 9 থেকে 5 বাদ গেলে 4। এবার এই 8টাকে আমরা 18 ধরছি, 18 থেকে 9 বাদ গেলে 9। তাহলে আমরা কিন্তু একবার অপশানে গিয়ে দেখে নিতে পারি কারোর লাস্টে 9 আর 4 আছে নাকি। দেখুন 9 আর 4 একজনেরই লাস্টে আছে, তাহলে আমাদের উত্তর কি হবে? এইটা। তাও আমি পুরো অঙ্কটা করে দেখাচ্ছি। আপনারা তাড়াহুড়ো করার জন্য এই ট্রিকটাও কিন্তু করতে পারেন, যে জাস্ট লাস্ট দুটো ডিজিট মিলিয়ে নিলেন। তাহলে এখানে 18 ধরেছিলাম, হাতে 1 এর সাথে যোগ হলো, তাহলে হলো 10, আর উপরে আছে 5 মানে আবার 15 ধরছি, তাহলে এখানে হলো 5, হাতে থাকে 1, এটাও হলো 10 মানে 20 হয়ে গেল। 25 মাইনাস 20 হচ্ছে 5। তাহলে 25589 থেকে 19995 মাইনাস করলে আমাদের কত এলো? 5594। তাহলে দেখুন অপশানে কোনটা আছে? অপশান নাম্বার 2 5594, এটা হচ্ছে আমাদের আনসার। আমি আবার বলছি, যারা ম্যাথ ব্যাকগ্রাউন্ড থেকে আছেন তাদের মনেই হবে যেগুলো একদমই অতি সহজ অঙ্ক, তারা এই ভিডিওটা স্কিপ করে যাবেন। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট দ্য নাম্বার। মানে আমাদেরকে জানতে হবে যে এই যে 4টে সংখ্যা রয়েছে, মানে অপশান দেওয়া আছে আর কি, তার মধ্যে কোনটা কি বোঝাচ্ছে? 55,55,555। এর জন্য আমরা ছোট করে কি লিখে নেব?
একক, দশক, শতক, হাজার যে আমরা জানি ছোট থেকে, সেই জিনিসটা লিখে নেব। সব থেকে বড় আছে 55 লাখ, তাহলে আমরা লাখ পর্যন্ত লিখে নিচ্ছি। তাহলে আমরা প্রথমে কি জানি? একক, তারপরে হচ্ছে দশক, তারপরে হচ্ছে শতক, হাজার, অযুত, তারপরে হচ্ছে লক্ষ, তারপরে হচ্ছে নিযুত, আর তারপরে হচ্ছে কোটি। কোটি পর্যন্ত না লিখলেও হবে। এবার 55 লাখ, 55 লক্ষ, তাহলে লক্ষর নিচে লিখলাম 5, তার আগে লিখলাম একটা 5। তারপরে হচ্ছে 55,000, তাহলে আগে আমরা হাজারের ঘর পৌঁছে যাই। এই দুটো হচ্ছে হাজারের জন্য। কত হাজার? 55,000। তারপরে কি বলেছে? 500, শতক, 100 মানে শতক, কত বলেছে? 5 শতক। তারপরে কত বলেছে? 55, তাহলে এইটা হয়ে গেল আমাদের আনসার। তো এইটা আমাদের মানে কতগুলো 5 দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7টা 5। এবার আমরা দেখে নেব কোন অপশানে এইটা আছে। প্রথমত এতে 0 আছে, এটা হবে না, আর এতেও 0 আছে, এটা হবে না। তাহলে এই দুটোর মধ্যে দেখুন আমার মনে হচ্ছে 1 নম্বর আনসার, 1, 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ 1 নম্বর আনসারে দেখুন 7টা 5 আছে, তাহলে এটাই হলো গিয়ে আমাদের আনসার। পরবর্তী প্রশ্নতে আমরা দেখছি, এখানে বলছে যে কুসুম প্লেস উইথ হার ফ্রেন্ডস ইন দ্য ইভিনিং। সন্ধেবেলায় কুসুম তার বন্ধুদের সঙ্গে খেলছে। ওয়েন বোথ দ্য হ্যান্ডস অফ দ্য ক্লক আর অ্যাট 6, তাহলে আমরা ঘড়ি জানি। একটা যদি ঘড়ি হয়, ঘড়িতে আমরা কি বলা হচ্ছে যে ক্লক, বোথ দ্য হ্যান্ডস, এই লাইনটা ভালো করে পড়ুন। কি বলছে? বোথ দ্য হ্যান্ডস মানে ঘড়ির দুটো কাঁটাই। এখানে যদি 12 হয় আর এখানে যদি 6 হয়, তাহলে বলছে যে ঘড়ির দুটো কাঁটাই কোথায় আছে? 6-এর ঘরে আছে, এবং সেটাকে 24 আওয়ার ক্লকে বোঝাতে হবে। আমরা জানি দুটো কাঁটাই যখন 6-এর ঘরে থাকে তখন কটা বাজে? তখন 6:30 বাজে। তাহলে আমরা আগেই দেখে নেব যে 6:30টা এটা কি 24 ঘন্টায় লেখা আছে? না, 24 ঘন্টাতে কিন্তু লেখা নেই। এবার এটা কি করে বুঝবো যে এটা সকাল না সন্ধ্যা? দেখুন এখানে বলেছে যে ইভিনিং। ইভিনিং মানে কি? দুপুর 12টার পর। আমরা কি জানি যে দুপুর 12টা হচ্ছে 12, এর পর থেকেই শুরু হয়ে যাচ্ছে। দুপুর 1টাকে আমরা কি বলবো? 13। তাহলে দুপুর 2টোকে আমরা কি বলবো? 14। দুপুর 3টে হবে 15, এরকম করে 4, 5, 6 মানে 16, 17, 18। এবার কটা বাজে? 6:30 বাজে, মানে 18টা 30 বাজে। তাহলে আমাদের আনসার হবে অপশান নাম্বার 3, 18.30। আমি আবার কোশ্চেনটা বলছি। এখানে ছিল যে ইভিনিং, ইভিনিং মানে সন্ধ্যাবেলাকে বোঝানো হচ্ছে, এবং এবং ঘড়ির দুটো কাঁটাই বলা হয়েছিল যে 6-এর ঘরে আছে, মানে 6:30 বাজে। তারপরের প্রশ্ন, ঘড়ি থেকে অনেক সোজা কোশ্চেন আছে। এখানে বলেছে সাম অফ দ্য ফ্র্যাকশন। সাম করতে হবে মানে যোগ করতে হবে। কার কার? 3-এর 15 আর 7-এর 12 যোগ করতে হবে। যারা লসাগু করতে জানেন খুবই ভালো, নাহলে দেখুন আমি এখানেই লিখে দিচ্ছি যে 7-এর 12-র সাথে কার যোগ করতে হচ্ছে? 3-এর 15-র যোগ করতে হচ্ছে। তো প্রথমে আমাকে লসাগু বার করতে হবে। আমরা এখানে যারা জানেন খুবই ভালো, যারা জানেন না তাদের জন্য আমরা আরেকবার লসাগু করছি। 12 এবং 15 3 দিয়ে। 3 4-এ 12, 3 5-এ 15। এবার এই তিনটে সংখ্যাকে গুণ করে নিন। 4 গুণিত 5 আর গুণিত 3, তাহলে 5 4-এ হচ্ছে 20, আর 20 3-এ হচ্ছে 60। তাহলে এর লসাগুই হচ্ছে 60। তাহলে আমার নিচে কত এলো? 60 এলো। নিচে আমার কত আসছে? 60। এইবার অপশানে দেখুন নিচে 60 কার আছে? দুজনেরই 60 আছে। আচ্ছা, তাহলে আমরা আবার অঙ্কটা করব। 60 আছে। এবার এখানে কত ছিল? 15। 15 কততে 60 হয়? 15 4-এ 60 হয়। তাহলে 15 যততে 60 হয় সেই জিনিসটাকে এই 3 দিয়ে গুণ করা হবে। তাহলে 15 4-এ 60 হয়, তাহলে 3 দিয়ে আমরা কার সাথে গুণ করব? 4-এর সাথে, তাহলে হলো 12। যুক্ত 12 কততে 60 হয়? 12 5-এ 60 হয়। তাহলে সেই 5কে আমরা গুণ করব কি দিয়ে? 7 দিয়ে। 7 5-এ হচ্ছে 35। তাহলে এই দুটো যোগ করলে কত আসছে দেখুন, নিচে আসছে 60, 5 আর 2-এ 7, আর 3 1-এ হচ্ছে 4। 35 আর 12 যোগ করলে 47। তাহলে আমাদের কোন অপশানটা হচ্ছে? অপশান নাম্বার 2। তারপরের কোয়েশ্চেন আমরা যদি দেখি, সেখানে বলা হচ্ছে যে এ স্কোয়ার হ্যাজ এ বাউন্ডারি অফ 20 সেন্টিমিটার।
তাহলে একটা স্কোয়ার আছে, স্কোয়ার মানে আমরা জানি হচ্ছে বর্গক্ষেত্র। ধরুন এইটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এই স্কোয়ারটাতে কি বলা হচ্ছে, বাউন্ডারি অফ 20 সেন্টিমিটার বলেছে। তাহলে এই যে বাহুটা সেটা হচ্ছে 20 সেন্টিমিটার, এই বাহুটাও হচ্ছে 20 সেন্টিমিটার, আবার এই বাহুটাও 20 সেন্টিমিটার, এই বাহুটাও 20 সেন্টিমিটার। বলেছে যে ফ্রম দ্য হ্যাজ এ বাউন্ডারি অফ 20 সেন্টিমিটার, মানে টোটালটা 20 সেন্টিমিটার। তাহলে এক একটা কত হবে বলেছে, দেখুন এক একটা সাইড বলেনি, বলেছে হ্যাজ এ বাউন্ডারি অফ 20 সেন্টিমিটার, মানে এই পুরো বাউন্ডারিটা 20 সেন্টিমিটার। আর কটা ভাগ আমরা দেখতে পাচ্ছি, 4টে ভাগ দেখতে পাচ্ছি। তাহলে টোটাল যদি 20 সেন্টিমিটার হয় এবং তাতে 4টে করে ভাগ আছে, তাহলে এক একটা বাহু কত হয়ে যাবে, 5 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এটাও 5 সেন্টিমিটার হবে, এটাও 5 সেন্টিমিটার হবে, এটাও 5 সেন্টিমিটার হবে, আর এটাও 5 সেন্টিমিটার হবে। তাহলেই টোটাল 20 সেন্টিমিটার। এবার বলছে ফ্রম দ্য কর্নার্স অফ দ্য স্কোয়ার এ স্মল স্কোয়ার অফ সাইড 1 সেন্টিমিটারকে কাটা হচ্ছে, মানে এখান থেকে 1 সেন্টিমিটার কাটা হচ্ছে, এখান থেকে 1 সেন্টিমিটার কাটা হচ্ছে। তাহলে কি হবে, যেন একটা বর্গক্ষেত্র হয়। তাহলে এবার বলেছে হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন দ্য বাউন্ডারি অফ নিউ শেপ, তাহলে নতুন বাউন্ডারি কত হবে। আমরা জানি বাউন্ডারি মানে হচ্ছে যতগুলো বাহু আছে তার যোগফল। তাহলে এবার আমরা একটা অন্য কালার নিয়ে বুঝছি। দেখুন যে এইটা কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এবার টোটালটা ছিল কত, এখানে টোটালটা ছিল 5 সেন্টিমিটার, তার মধ্যে এইটুকুটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে কত বাঁচলো, 5 - 1 4 সেন্টিমিটার। তাহলে এইটুকুটা হলো 4 সেন্টিমিটার। আবার এইটাও হচ্ছে কিন্তু 5 সেন্টিমিটার, এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, আর এখানে হচ্ছে 4 আছে। আবার এখান থেকেও কি হয়েছে, 1 সেন্টিমিটার কাটা হয়েছে। তাহলে এই বাহুটাও কত আছে, 4। এবার আরও একটা জিনিস, বাউন্ডারি মানে কি, পুরো ঘেরা হতে হবে। তাহলে বাউন্ডারিটা কি হয়েছে, আবার এইভাবে ঘেরা হয়েছে। এখন তো বাউন্ডারিটার বর্গক্ষেত্র নেই, এখন বাউন্ডারিটা এরকম হয়েছে। তাহলে এই জায়গাটাতে আমরা পাচ্ছি 5, এই জায়গাটাতে পাচ্ছি আমরা 5, এখানে আমরা পাচ্ছি 4, এখানে আমরা পাচ্ছি 4, এই যে জায়গাটা এখানে আমরা পাচ্ছি 1, আর এই যে জায়গাটা এখানেও আমরা পাচ্ছি 1। এবার এই সবগুলোকে যোগ করুন, 5 + 5 10, 10 + 4 14, +1 15, +1 16 এবং +4 20। তাহলে কি আদেও কোনো চেঞ্জ হয়েছে, না, কোনো চেঞ্জই হয়নি। পুরো বক্স থেকে একটা বক্সকে কেটে বাদ দেওয়া হয়েছে 1 সেন্টিমিটারে, তাও কিন্তু বাউন্ডারির কোনো চেঞ্জ হয়নি। তাহলে এবার আমরা অপশান দেখব। অপশানে বলছে যে দ্য বাউন্ডারি অফ নিউ শেপ উইল বি 2 সেন্টিমিটার লেস। তাহলে কি 2 সেন্টিমিটার কমে যাবে, না 2 সেন্টিমিটার কমবে না। 4 সেন্টিমিটার কমে যাবে, না 4 সেন্টিমিটারও কমবে না। তারপরে বলছে 3 নম্বর অপশানে দ্য বাউন্ডারি অফ দ্য নিউ শেপ উইল বি ইকুয়াল, মানে দুটোই সমান থাকবে। আগে কত ছিল, 20 সেন্টিমিটার, এখন কত আছে আমি দেখালাম 20 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার, যে দুজনেই হচ্ছে, দুটো পরিসীমাই হচ্ছে সমান থাকবে। এরপরে হচ্ছে 5 স্টুডেন্ট মেজার দ্য লেন্থ অফ দেয়ার পেন্সিল। একজন লেন্থ মেপেছে কার, পেন্সিলের, এত সেন্টিমিটার, এত এত এবং এত এবং এত। তাহলে কতজন মাপছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন মেপেছে। এবার বলেছে এভারেজ লেন্থ কি। আমরা এভারেজ মানে কি জানি, সমস্ত কিছুকে যোগ করব এবং যত নাম্বার আছে সেটা দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা কত নাম্বার দিয়ে ভাগ করব, 1 2 3 4 5টা আছে, তাহলে আমরা এখানে 5 দিয়ে ভাগ করব। কাকে ভাগ করব, এই যে 5টা সেন্টিমিটার আছে এদের যোগফলকে ভাগ করব। তাহলে দেখুন 7 9 11 12 15 এদের সবাইকে যোগ করতে হবে, আর 0.5 আর 0.8কে যোগ করতে হবে, যেটা আসবে আমরা সেটা বসিয়ে দেবো। দেখুন আগে আমরা যদি 0.5 আর 0.8কে যোগ করি তাহলে কত আসবে, 5 8 আমরা 13 জানি, তাহলে কত এলো, পয়েন্ট একটার আগে ছিল, মানে পয়েন্ট হচ্ছে 1.3 এলো। বা কেউ যদি ডিরেক্ট না করে পুরোটা করতে চান, আমি সেটাই দেখিয়ে দিচ্ছি, আরও সোজা হবে। কত ছিল, 15.5, আর কত ছিল 12, আর ছিল 11.8, আর হচ্ছে একটা 7 ছিল, আর একটা কত ছিল 9.7।
9.7, আরেকটা ছিল 7, 7। তাহলে এইগুলোকে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে আমরা যদি যোগ করি কি পাচ্ছি, একটা 0.5, 0.8 আর আছে 0.7। তাহলে আমরা পাচ্ছি 7 পাচ্ছে 12 আর 8 হচ্ছে 20 শূন্য, হাতে থাকে 2, 2 হচ্ছে এখানে যোগ হচ্ছে, তাহলে 7 আর 2 হচ্ছে 9, 9 9 18, 19 20 21, 5 26 6, হাতে থাকে 2 3 4 5, তাহলে হচ্ছে 56। তাহলে আমরা কত পাচ্ছি 56। 56কে কত দিয়ে ভাগ করতে হচ্ছিল 5 দিয়ে। 5 দিয়ে যদি আমরা 56কে ভাগ করি, আমরা জানি 11 5 55, 5 এলো, আবার 6 লিখবেন, আবার 1 দিয়ে 5 এলো, আবার এলো 1, দশমিকের জন্য 0, 5 দুগুণে 10, 11.2। দেখুন 56কে 5 দিয়ে আপনারা অবভিয়াসলি ভাগ করতে জানেন, ওটা আমি আর অত ডিটেলসে বললাম না। তাহলে দেখুন 11.2 আমাদের উত্তর এলো। তো আমরা এভারেজ সম্পর্কে কি জানলাম, এভারেজ সম্পর্কে জানলাম টোটাল আমাদের যোগ করতে হয় এবং যতগুলো এখানে নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে হচ্ছে ভাগ করতে হয়। পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন বলছে 18টা স্কোয়ারস অফ এ সাইড 2 সেন্টিমিটার ইচ ক্যান কভার এ কারেন্সি নোট। মানে একটা নোট আছে, ধরুন এরকম একটা নোট আছে, এই নোটটা কতগুলো বর্গক্ষেত্র দিয়ে কভার হচ্ছে, 18টা বর্গক্ষেত্র দিয়ে। এবার কি বলেছে, হাউ মেনি স্কোয়ারস আর রিকোয়ার্ড টু কভার, আচ্ছা এটা তো একদমই সোজা। বলেছে আপনার কাছে 3টে নোট আছে, একটা নোটে আপনার কটা বর্গক্ষেত্র লাগছে, 18টা। অপশান দেখুন সোজা, তাহলে 3টে নোট আছে, একটা নোট, দুটো নোট আর হচ্ছে 3টে নোট, তাহলে এটাতেও 18 লাগবে আর এটাতেও 18 লাগবে। বক্সটা একটু এরকম হতো আর কি। হ্যাঁ 3টে নোট আছে, তাহলে 3টে নোটে আপনার কত 18 নামতা, 18 নামতা করুন, তাহলেই হয়ে যাবে। তাহলে এটার আনসার আর আমি বলছি না, এত সোজা একটা কোশ্চেন, এটার আনসার আপনারা কমেন্টে জানাবেন যে 3টে নোটের জন্য কতগুলো স্কোয়ার বক্স লাগছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য কোয়াড্রিল্যাটেরাল। কোয়াড্রিল্যাটেরাল মানে একদম চতুর্ভুজ আর কি, যার কোয়াড মানে হচ্ছে 4, যার 4টা বাহু আছে। আই হ্যাভ 2 লাইনস অফ সিমেট্রি। তাহলে আমি সিমেট্রি পড়িয়েছি এবং সিমেট্রি থেকে প্রতিবারই প্রশ্ন আসে, আর সেটা আপনারা দেখতেও পাচ্ছেন। বলেছে কি দুটো লাইন অফ সিমেট্রি কার থাকে আর তার অ্যাঙ্গেলগুলো হচ্ছে 90 ডিগ্রি হতে হবে। তাহলে আমরা জানি অপশানগুলো আগে দেখিনি, স্কোয়ার, রম্বস, রেক্ট্যাঙ্গেল আর প্যারালেলোগ্রাম। আমরা জানি স্কোয়ারের লাইন অফ সিমেট্রি কিন্তু 4 হয়, তাহলে স্কোয়ার তো কখনোই হবে না। আর কোনগুলো 90 ডিগ্রি কার হয়, রেক্ট্যাঙ্গেলের হয়। আর আমরা জানি মানে স্কোয়ারেরও হয়, কিন্তু স্কোয়ারের তো 4টা লাইন অফ সিমেট্রি, একমাত্র রেক্ট্যাঙ্গেলের কটা লাইন অফ সিমেট্রি, দুটো, এবং রেক্ট্যাঙ্গেলের সব কোণগুলো 90 ডিগ্রি হয়ে থাকে। তাহলে দুটো কন্ডিশনই স্যাটিসফাই করছে হচ্ছে রেক্ট্যাঙ্গেলকে। তাহলে আমাদের অপশন কি হচ্ছে, অপশন নাম্বার 3। কোশ্চেনে দেখুন দুটো পয়েন্ট ছিল যে দুটো লাইন অফ সিমেট্রি হতে হবে এবং অ্যাঙ্গেল মানে কোণগুলোকে 90 ডিগ্রি হতে হবে। তাহলে এর জন্য আমাদের অপশন নাম্বার কি হলো 3, রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। তারপরের প্রশ্ন হচ্ছে শার্টস ইন 4 কালার্স। কি কি কালার আছে, ব্লু কালার আছে, ইয়েলো কালার আছে, ব্ল্যাক কালার আছে এবং হোয়াইট কালার আছে। আর অ্যাভেলেবেল ইন প্যাকেটস অফ, কতগুলো প্যাকেট আছে, 5 10 12 15। কোশ্চেনটার জন্য আমি এখানে লিখে দিচ্ছি 5 10 12 এবং 15টা প্যাকেট আছে। এবার বলছে যে ইফ এ শপকিপার ওয়ান্টস টু বাই ইকুয়াল নাম্বার অফ শার্ট অফ ইচ কালার, তাহলে প্রত্যেকটা রঙের সে কি করবে, শার্ট তারা একই কিনতে চাইছে, মানে সে একই নাম্বারে কিনতে চাইছে। তাহলে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ প্যাকেটস অফ ডিফারেন্ট কালার্স হি শুড বাই। তাহলে সে কি করবে, ডিফারেন্ট কালারের কতগুলো সে মানে জামা নেবে, সেই প্যাকেটগুলো নেবে। এটার জন্য সবচেয়ে সোজা উপায় হচ্ছে লসাগু করা। তাহলে অপশানগুলো আমরা পরে দেখব, আগে আমরা লসাগু করে নিই। কার কার লসাগু করতে হবে, 5 আর আছে হচ্ছে 10 আর আছে হচ্ছে কত 12, আরেকটা আছে হচ্ছে আমাদের 15, 12 আর হচ্ছে 15। আচ্ছা এটা অন্য কালার হয়ে গেল, ঠিক আছে।
এর লসাগু করতে হবে। ফার্স্টে আমরা 2 দিয়ে ভাগ দেবো, সবসময় ছোট সংখ্যা দিয়ে। তাহলে 5কে 2 দিয়ে ভাগ যায় না, 2 5 10, 2 6 12 আর 2 দিয়ে 15কেও ভাগ যায় না। তারপর আমরা এটাকে কি দিয়ে ভাগ দেবো দেখেই বুঝতে পারছেন, 3 দিয়ে। এটা একটা এলো 5, এটা আরেকটা এলো 5, 3 দুগুণে 6 আর 3 5 15। এরপরে আপনারা বুঝতেই পারছেন এটাকে কি দিয়ে ভাগ যাবে, এটাকে ভাগ যাবে হচ্ছে 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করলে 1, 1, 2 এবং 1, সবসময় সব থেকে ছোট দিয়ে ভাগ করতে চাইবে। তাহলে এবার আমরা গুণ করব, 2 1কে 2, যতগুলো 1 আছে সবার সাথে 2কে গুণ করলে 2 পাবো। 2 এর সাথে 5কে গুণ করলে 10, 10 এর সাথে 3কে গুণ করলে 30 এবং তার সাথে 2কে গুণ করলে হচ্ছে 60। এবার আমরা আসব যে আমরা লসাগু কত পেয়ে গেলাম, লসাগু আমরা 60 পেয়ে গেলাম। এবার নীল পরপর সিকোয়েন্সগুলো আমরা দেখে নিই, যে দেখুন এখানে কি লেখা আছে, আমরা এখানেই অঙ্কটা করে নিচ্ছি। আমরা লসাগু কত পেলাম, লসাগু আমরা পেলাম 60। তাহলে প্রথমে আসছে ব্লু কালার, ব্লু কালারের কটা প্যাকেট ছিল, 5টা। তাহলে এবার যে লসাগু এসেছে তাকে এই নাম্বারটা দিয়ে ভাগ করে দিন। তাহলে আমাকে ব্লু কালার কত নিতে হচ্ছে, আমরা জানি 12 5 60। তারপরে ছিল ইয়েলো কালার, অন্য কালার দিয়ে লিখছি। ইয়েলো কালার কটা ছিল, 10টা ছিল। আমার লসাগু কত এসেছে, 60। ইয়েলো কালারের জন্য আমি যদি ভাগ করি তাহলে কত আসছে, 6। তাহলে ইয়েলো কালার আমাকে নিতে হবে 6টা আর ব্লু কালার আমাকে নিতে হচ্ছে 12টা। তাহলে আমরা আগে দেখব যে এই দুটো অপশানে আছে নাকি, না হলে আমরা বাকি অঙ্কটা আবার করব। দেখুন অপশানে কি আছে, ব্লু কালার আমাদের কটা এসেছিল, 12টা, আর ইয়েলো কালার কটা এসেছিল, 6টা। তাহলে দেখুন এইখানে কিন্তু অপশানটা মিলছে যে ব্লু কালার হচ্ছে 12টা আর ইয়েলো কালার হচ্ছে 6টা। এবার বাকি দুটো আপনারা দেখতে পারেন, ব্ল্যাক বা হচ্ছে হোয়াইটের জন্য, ব্ল্যাকের জন্য 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 আসবে আনসার। আর হোয়াইটের জন্য 4 আসবে, মানে নিশ্চয়ই 15 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেটা লসাগু আসে সেই লসাগুটাকে যে নাম্বারটা দেওয়া আছে, যেরকম ব্লুয়ের জন্য 5 দেওয়া ছিল, আমরা 5 দিয়ে ভাগ করেছি, ইয়েলোর জন্য 10 দেওয়া ছিল, 10 দিয়ে ভাগ করেছি। সমস্ত যে 4টে অপশানই আপনাকে পুরোটা করতে হবে অঙ্কের জন্য। এটা তো ফোনে করছি, অনেক ছোট দেখাচ্ছে, যখন এখন তো অফলাইনে সিটেট হয়, অফলাইনে আপনার যে পেপারটা পাবেন সেখানে আপনি 4টে অপশান দেখতে পাবেন। সবার ফার্স্ট একটা দুটো উত্তর মিলিয়েই দেখতে থাকবেন যে উত্তরটা মিলছে কিনা, তাহলে কিন্তু বাকি দুটো করার যে সময়, সেই সময়টা অনেকটা বেঁচে যাবে। সিটেট পেপার 1 যারা দিচ্ছেন, আমি আবারও বলছি, মানে অত্যন্ত সহজ কোশ্চেন হয় সিটেট পেপার 1, যারা একটুও পড়ে গেছেন আর কি, মানে এত দিনের মধ্যে অবভিয়াসলি পড়া হয়ে গেছে। কিন্তু আমি বলবো সিটেটের মেন ডিফিকাল্ট জিনিস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যতগুলো কোশ্চেন ঠিক অতগুলোই আপনার মিনিট, 1 মিনিটে একটা কোশ্চেন করা যারা ম্যাথ ব্যাকগ্রাউন্ড থেকে নয় তাদের পক্ষে একটুখানি লেন্দি হতে পারে, এমনকি ম্যাথ ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও লেন্দি হয় যারা প্র্যাকটিস করে না অঙ্ক। তো আমি বলবো টাইম ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট, কোশ্চেন ইজি হয়। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এখানে আমার নামেই কোশ্চেনটা এসেছিলো, সেজন্য এটা একটা আমি যে বইটা সাজেস্ট করেছি দেখবেন শর্টস বা ভিডিও কোথাও একটা আছে, সেই বইয়েরই আমি কোশ্চেনটা নিয়েছি আর কি। এটা 2022-এর 5th জানুয়ারি তার পেপার 1-এর কোশ্চেন আর কি। দেখুন এখানে বলছে যে রেণুকা ডিসাইডেড টু ইউজ নেলস অ্যান্ড এ রোপ। নেলস মানে আমরা জানি একটা পেরেক নিয়েছে, আর সে কী করেছে, একটা দড়ি নিয়েছে, টু মেক এ সার্কেল অন দ্য গ্রাউন্ড। তাহলে গ্রাউন্ডে সে কী করেছে, এখানে একটা পেরেককে পুঁতেছে এবং এখান থেকে একটা দড়ি নিয়ে সে কী করছে, দড়ি বেঁধে তাকে কী করছে, একটা সার্কেল বানাচ্ছে, মানে কি বানাচ্ছে, একটা গোলক বানাচ্ছে। এবার বলেছে সি টুক এ থিন রোপ, মানে একটা পাতলা দড়ি নিয়েছে, এসব বলেছে, এগুলো তো মানে প্রয়োজনই নেই পড়ার। বলছে যে সি মেড এ সার্কেল উইথ দ্য হেল্প অফ আর ফ্রেন্ড, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। আচ্ছা, কোনটা সত্য জানতে বলেছে। দেখুন দ্য লেন্থ অফ দ্য রোপ, তাহলে সেই দড়িটার লেন্থ কতটা হবে, সেটা কি ইকুয়াল অফ দ্য লেন্থ অফ দ্য কর্ড হবে সার্কেলের। তাহলে সার্কেলের কোন জিনিসটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। তাহলে দেখুন এখানে আছে পেরেক এবং সে এতটাই নিশ্চয়ই দড়ি নিয়েছে। আমরা দেখবেন বাড়িতে গোল আলপনা দেওয়ার সময় আমি এই ট্রিকটা অনেক সময় ব্যবহার করি, মানে এরকম এখানে হাতটা রেখে এতটা সুতো নিয়ে নিলাম, সেটাকে যখন আমরা এরকম করে ঘুরাই দেখবেন একটা বৃত্ত তৈরি হয়ে যায়, এই জিনিসটাই বোঝাচ্ছে। তাহলে
এইখান থেকে এই দূরত্বেরই তো আমাকে একটা দড়ি নিতে হবে, তাহলেই তো সেই দূরত্বের দড়িটা এইভাবে ঘুরবে। তাহলে এই দূরত্বটাকে কি বলা হয়? আমরা জানি এই দূরত্বটাকে রেডিয়াস বলা হয় বা ব্যাসার্ধ বলা হয়। তাহলে এখানে বলছে যে সেটা কি কর্ডের সমান হবে? এই যে দড়িটা, এইটুকু দড়িটা, সেটা কি কর্ডের সমান হবে? না, সেটা কর্ডের সমান হবে না। কর্ড মানে যেটা এইখানে থাকে বা এইখানে, মানে যেটাকে বাংলাতে জ্যা বলা হয় আর কি। তারপরে বলছে সেটা কি ডায়ামিটারের সমান হবে? ডায়ামিটার হচ্ছে ডবল অফ রেডিয়াস, মানে যে পুরো যেটা ব্যাস আর কি, তাকে ডায়ামিটার বলা হয়। তাহলে এটা ডায়ামিটারের সাথেও কিন্তু সমান হবে না। তারপরে বলছে যে দ্য লেন্থ অফ দ্য রোপ কি রেডিয়াসের সঙ্গে সমান হবে? হ্যাঁ, এক্ষুনি আমরা ছবিতে দেখলাম যে এই যে দড়িটা নেওয়া হয়েছে, এই দড়িটাকে, এই যে জায়গাটা, এটাকে কি বলা হয়? রেডিয়াস বলা হয়। তাহলে এইটুকুই দড়ি নেওয়া হয়েছে। যারা বুঝতে পারছেন না, আপনাদের কাছে পেন আছে, পেনে এইটুকু একটা দড়ি বাঁধবেন, মানে রেডিয়াস যতটা, দিয়ে এরকম করে তারপরে যদি আপনারা এরকম করে ঘুরান, দেখবেন একটা সার্কেল বা একটা বৃত্ত হয়ে যাচ্ছে। তাহলে ওইটুকু দড়িটা কি ছিল? ওটা একটা রেডিয়াস ছিল। আর সার্কামফারেন্স মানে কি? এটা মানে হচ্ছে পরিধি, বৃত্তের পরিধি। এর পরের প্রশ্ন বলছে হাউ মেনি টোটাল প্যাকেট অফ 3-4 কেজি ক্যান বি মেড ফ্রম দ্য এত কেজি অ্যামাউন্ট অফ সুগার। মানে আপনাকে বলছে যে এক প্যাকেটে ধরুন এত কেজি চিনি আছে, আর আপনার কাছে টোটাল এত কেজি চিনি আছে, তাহলে আপনাকে বলতে হবে যে আপনি কতগুলো প্যাকেট বানাতে পারবেন। তাহলে আপনার কাছে টোটাল কত কেজি আছে? 51। আমি আগেই বলেছি যে ফ্র্যাকশন খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য। ফ্র্যাকশনের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটা কি? এটাতে বুঝতেই পারছেন আপনার কাছে টোটাল চিনি কত আছে। ধরুন যারা কোশ্চেনটা বুঝতে পারছেন না, আপনাকে বলা হয়েছে আপনার কাছে 500টা পেন আছে, আর বলা হয়েছে একটা বক্সে 2টো করে পেন থাকবে। তাহলে কতগুলো বক্স লাগবে? আপনারা ভাগ করে দেবেন, সেম জিনিস। তাহলে এখানে টোটাল কেজি চিনি কত আছে? দেখুন এরকম ফ্র্যাকশন থাকলে আমরা কি করি? এই দুটোকে গুণ করি, তার সাথে এটাকে যোগ করি, নিচে যেটা ছিল সেটাই থাকবে। নিচে কি ছিল? নিচে ছিল হচ্ছে 3, এটা 3টাই থাকবে। উপরে কি থাকবে? উপরে থাকবে দেখুন যেটা পূর্ণতে আছে, মানে 51 × 3 প্লাস হচ্ছে 2। আগে আমরা গুণ করব, তারপরে হচ্ছে আমরা যোগ করব। তাহলে 51 × 3 কত হয়? 153, তার সাথে 2 যোগ করছি মানে 155। যাদের এতেও অসুবিধা হবে তারা গুণ করে দেখে নেবেন। তাহলে 155/3 তাকে কত কেজি দিয়ে ভাগ করতে হবে? তাকে 3/4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই ভাগটা আমরা কি করে করব? আমরা এখানটাতে করছি। দেখুন উপরে কি ছিল? 155/3, তাকে কি দিয়ে ভাগ করছিলাম? 3/4 দিয়ে। আমাদেরকে মনে রাখতে হবে ভাগ যদি গুণ হয় তাহলে উল্টে যায়, মানে 4/3 হয়ে যায়। আমরা ভাগ কত দিয়ে করছিলাম? 3/4 দিয়ে ভাগ করছিলাম। এই ভাগটা যখন উপরে উঠে তখন এরকম গুণ আকারে ওঠে এবং 4/3 হয়ে যায়। ভাগের উল্টো গুণ, সেরকম 3/4 উল্টো হচ্ছে 4/3। এবার দেখুন এটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। আপনারা ভাগ করতে পারেন বা এটাকে একেবারে গুণ করেও লিখতে পারেন। নিচে কি হবে? নিচে 3 × 3 = 9, আর উপরে কি হবে? 4 × 5 = 20, শূন্য হাতে থাকে 2, 15 × 4 = 60, আর 2 = 620, 62। তার মানে 620/9। কিন্তু এখানে কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে দেখুন পূর্ণ সংখ্যায় দিয়েছে, তাহলে এবার 9 দিয়ে এটাকে ভাগ করুন। 9 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 6 নং 54। তাহলে 620কে যখন আমরা ভাগ করছি 9 দিয়ে, 620, 6 নং 54, এখানে আসছে 0, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, এখানে আসছে 8। তাহলে আবার 8 দিয়ে যদি যায় 8 নং 72, তাহলে বেঁচে থাকছে কত? 8। তাহলে আমাদের কতগুলো বস্তা বা প্যাকেট লাগবে? সেটা হচ্ছে 68। দেখুন অপশন নাম্বার 2, 68 হচ্ছে আমাদের উত্তর। এবার আপনারা বলবেন যে পুরো ভাগ তো গেল না, এই 8টা তো বেঁচে গেল, মানে এতটা চিনি বেঁচে গেল, ঠিক আছে, কিন্তু আপনার অ্যাটলিস্ট কতগুলো আপনাকে প্যাকেট নিতেই হবে? সেটা হচ্ছে 68টা। আপনি 91 এত প্যাকেট নিয়ে কী করবেন?
কাজে লাগবে না। যদি এখানে 69 থাকতো তাহলে আপনাকে বলতে হতো যে 69টা, কিন্তু দেখুন 69 কিন্তু নেই, আছে হচ্ছে 68। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, যেখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। আচ্ছা, এটা প্রচুর আছে, প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার কারা? যাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি, যেটা দিয়ে আমরা লসাগুকে ভাগ করি। 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, তারপর হচ্ছে 7 হতে পারে, 11 হতে পারে, এরা সব হচ্ছে মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার। আর কম্পোজিট নাম্বার মানে কি বুঝতেই পাচ্ছেন, যেমন হচ্ছে 4, 6 মানে যৌগিক সংখ্যা। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আমি শর্টসেও এটা বলেছি, যে এক যেটা সেটা প্রাইম নাম্বারও নয় আর সেটা কম্পোজিট নাম্বারও নয়। এক মৌলিকও নয় আর এক যৌগিকও নয়, দুটো শ্রেণীতেই এক পড়ে না। তাহলে এর অপশন কি হবে? এই যে নাইদার। ওয়ান ইজ নাইদার প্রাইম নর এ কম্পোজিট নাম্বার। এটা প্রাইম নাম্বারও নয় আর এটা কম্পোজিট নাম্বারও নয়। এটা একটা খুবই সোজা এবং ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ছিল, এতে মানে 5-10 সেকেন্ড এটা হয়ে যাবে। এখানেই কিন্তু আমাদের নাম্বারের মানে নাম্বার না মানে ম্যাথসের টাইমগুলো এখানে বাঁচাতে হবে। তারপরে দেখুন, অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল। কোনো ত্রিভুজের আপনারা জানেনই মোট কোণ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। ট্রাই মানে কি 3। এবার বলেছে কত কত অনুপাতে আছে। অনুপাতও আমি বলেছি যে অনুপাত, ফ্র্যাকশন, প্রাইম নাম্বার বা ন্যাচারাল নাম্বার, কম্পোজিট নাম্বার, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আছে। এবার অনুপাত কত কত দিয়েছে? 5, 6 আর 7। তাহলে বলেছে স্মলেস্ট অ্যাঙ্গেল কত? আচ্ছা, 5, 6, 7-এর মধ্যে আপনারা বলুন তো সব থেকে ছোটোকে। অনায়াসে বলে দেবেন 5। তাহলে এখানে আমাকে কি করতে হবে? 5কে নিতে হবে, যে সব থেকে ছোট। যদি সব থেকে বড় বলতো তাহলে কিন্তু আমরা 7কে নিতাম। এখানে বলেছে স্মলেস্ট, সব থেকে ছোটোকে, সব থেকে ছোট হলো 5। 5কে গুণ করতে হবে, কার সাথে গুণ করতে হবে? টোটালের সাথে গুণ করতে হবে। তাহলে একটা ট্রায়াঙ্গেলের টোটাল অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি। এর সাথে গুণ করতে হবে, দিয়ে কাকে ভাগ করতে হবে? এই তিনটেকে যদি যোগ করা হয়, 5, 6 আর 7, 7 5 12 আর 6 হচ্ছে 18। তাহলে এবার আমরা 18, দেখুন কত সোজা, 18 10-এ 180 আর 5 10-এ হবে 50। তাহলে দেখুন উত্তর কোথায় আছে? উত্তরে আছে 50 ডিগ্রি, অপশন নম্বর 2। আমি আরও একবার বলে দিচ্ছি যে অনুপাত কি করে করা হয়। দেখুন অনুপাতে কি ছিল? 5 ছিল, 6 ছিল আর 7 ছিল। অনুপাত এভাবেই করা হয়, যেই নাম্বারটা নেওয়া হয় তার নিচে সবার যোগ লেখা হয়। এটা যদি আর গুণ কার সাথে করা হয়? যেটা হচ্ছে সমষ্টি মানে টোটাল, যেটা টোটাল কত ছিল আমাদের? 180। আর 5, 6, 7কে যোগ করলে আমরা কত পাচ্ছিলাম? 18। তাহলে এইটা হলো আমাদের অনুপাতের উত্তর। এবার আমি এখানে আপনাদের জন্য হোম টাস্ক দিচ্ছি যে লার্জেস্ট মানে সবথেকে বড় কোনটা যদি বার করতে হতো তাহলে আমাদের কি করতে হতো? সেমই জিনিস হবে, নিচে সবসময় টোটাল বসে। টোটাল মানে অনুপাতের টোটাল, যে যে অনুপাতগুলো দেওয়া আছে তার টোটাল বসে। আর এখানে হচ্ছে সবসময় ম্যাক্সিমাম মানে কোনটার সবথেকে বেশি মান কত সেই জিনিসটা বসে। আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন বলছে যে বিমল brought a packet of candies on his birthday. He gave 1/3 to John. সে একটা ক্যান্ডির প্যাকেট কিনেছে, তাতে অনেক চকলেট আছে, সেই চকলেটের 1/3 জনকে দিয়েছে। আমি ধরে নেব সেই প্যাকেট যেহেতু আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে পি হচ্ছে একটা প্যাকেট। তাহলে সে জনকে কত দিয়েছে? জনকে দিয়েছে 1/3 মানে পি এর 3 ভাগ। কাকে দিয়েছে? জনকে। 1/4 টু রাধা, সে রাধাকে আবার কত দিয়েছে? প্যাকেটের 4 ভাগ দিয়েছে। কাকে দিয়েছে? রাধাকে। 1/5 টু সুস্মিতা, আবার তার 5 ভাগের 1 ভাগ কাকে দিয়েছে? সুস্মিতাকে। আর 1/6 টু মিকু, আর 6 ভাগ কাকে দিয়েছে? মিকুকে দিয়েছে। এবার বলছে হি এট রিমেইনিং 6, তাহলে কতগুলো ক্যান্ডি সে খেয়েছে? বাকি 6টা। তাহলে আমরা প্রথম থেকে দেখছি, সে একজনকে দিল 3, একজনকে দিল 4, আরেকটা বন্ধুকে দিল 5 মানে 5 ভাগের 1 ভাগ, আরেকটা বন্ধুকে সে দিল 1/6 মানে 6 ভাগের 1 ভাগ। তাহলে আমাকে কি করতে হবে? আবার এদের সবার লসাগু করতে হবে। এদের সবার লসাগু কত হবে? দেখুন 3, 4,
5 আর 6। প্রথমে 2 দিয়ে করবেন, প্রথমে কেউ 3 দিয়ে করবেন না, সব সময় ছোট ছোট মৌলিক সংখ্যা দিয়ে করতে হবে। 2 5 3, এরপর আমি 3 দিয়ে করব। 1 2 5 1, 5 দুগুণে 10, 30, 2 60, 60 হয়ে গেল। এবার এখানে 3 আছে, তাহলে 20 3 60, তাহলে প্রথমে আসছে 20 প্লাস, আমি পি লিখছি না, আমি পিটা একদম পরে লিখে দেব। তারপরে আসছে 4 15 4 60, তারপরে আসছে 5 12 5 60, আর হচ্ছে 6 10 60। তাহলে এই সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে কত আসছে? পি নিচে হচ্ছে 60। তার কাছে এখনো কটা ক্যান্ডি বেঁচে আছে? 6টা। টোটাল পি প্যাকেটে কটা চকলেট ছিল? পিটা। তার থেকে কত মাইনাস হচ্ছে? এই যে যোগটা দেখুন, কত কত ছিল এখানে? 20 আর 10 হচ্ছে 30 40 50 57। তাহলে এই যে যোগটা আপনারা দেখছেন, এই যে এই যোগটা যদি করা হয় দেখবেন এই যোগটা আসছে 57। 20 15 12 আর 10, তাহলে 57। তাহলে ও 57, 60 ভাগের মধ্যে 57 পি ও হচ্ছে দিয়ে দিয়েছে, লোককে দিয়ে দিয়েছে। তাহলে আপনারা বলুন 60 ভাগের মধ্যে কত পি ও নিজে খেয়েছে? খুব ভালো করে ভেবে দেখুন, এই মাইনাসটা আপনাকে এত জটিলভাবেও করতে হবে না। 60 ভাগের মধ্যে 57 ভাগ লোককে দিয়ে দিয়েছে, তাহলে কত ভাগ বেঁচে রইল? 58 59 60, 3 ভাগ বেঁচে রইল। 3 ভাগ বেঁচে রইল। এবার আমাকে বার করতে হবে, আমরা কি ধরেছিলাম? আমরা পি ধরেছিলাম যে পিটা চকলেট আছে। তাহলে এবার পি আমি কি করে পাবো? 3 দিয়ে 60কে কাটি, 3 দুগুণে 6, 3 শূন্য 0 20। তাহলে এটা আমি কত পাচ্ছি? এটা আমি পাচ্ছি পি বাই 20 হচ্ছে কত? 6। তাহলে পি সমান কত হবে? এইটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে পি সমান আমি কত পাবো? 6 গুণিত 20 মানে হচ্ছে 120। 6 দুগুণে 12 আর 0 120। তাহলে পি এর মান আমি কত পাচ্ছি? পি এর মান আমি পাচ্ছি 120। দেখুন অপশন নাম্বার 2, অপশন নাম্বার 2 হচ্ছে এর উত্তর, যে 120টা চকলেট কিন্তু ক্যান্ডি সেই প্যাকেটে ছিল। 45 মানে আমাদের লাস্ট নাম্বার কোশ্চেন। দ্য সাম অফ 7 কনজিকিউটিভ। দেখুন আপনাদের মনে হতে পারে কনজিকিউটিভ মানে বুঝতে পারছি না, ঠিক আছে, ইভেন নাম্বার। কটা ইভেন নাম্বার? 7টা ইভেন নাম্বার। কি বলেছে? অ্যারেঞ্জ ইন অ্যান ইনক্রিজিং অর্ডার। ইনক্রিজিং ডিক্রিজিং প্রতিবারই আসে, ফ্র্যাকশন দিয়ে আসে বা কনজিকিউটিভ দিয়ে আসে। সেটা কত বলেছে? 98। তাহলে হোয়াট ইজ দ্য থার্ড নাম্বার সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা আগে দেখি কনজিকিউটিভ ইভেন নাম্বার বলেছে, অড কিন্তু নয়। ইভেন মানে হচ্ছে যেগুলো জোড় সংখ্যা, যেমন 2 4 8 এরকম। তাহলে আমি ধরছি প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে এক্স, তাহলে তারপরের সংখ্যা কত হবে? নিশ্চয়ই এক্স প্লাস 2 হবে। এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা হচ্ছে প্রথম সংখ্যা। তাহলে তৃতীয় সংখ্যাটা কত হবে? এক্স প্লাস 4 হবে। কেন? কারণ কি এটা ইভেন নাম্বার বলছে। এগুলো হচ্ছে এক্স। এটা হয়ে গেল 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর। এগুলো সব আপনারা নিজেরা লিখবেন। কত কত যোগ হবে? প্রথমেরটা এক্স ছিল, তারপরে হচ্ছে 2 যোগ করা হয়েছে, তারপরে 4 যোগ করা হয়েছে, তারপরে তাহলে এক্সের সাথে কত যোগ করা হবে? 6 যোগ করা হবে। তারপর এক্সের সাথে কত যোগ করা হবে? 8 যোগ করা হবে। তারপর এক্সের সাথে 10 যোগ করা হবে এবং তারপর এক্সের সাথে 12 যোগ করা হবে। তাহলে আমি কটা নাম্বার পাচ্ছি? 1 2 3 4 5 6 7টা নাম্বার পেয়ে যাচ্ছি। এবার বলছে এই সবগুলোকে যোগ করলে আমি কত পাচ্ছি? 98 পাচ্ছি। তাহলে আমি সবগুলোকে যোগ করে নিই। কটা নাম্বার ছিল? 7টা। তাহলে এক্স কটা হচ্ছে? দেখুন 7x হচ্ছে, প্লাস এই যে একটা এক্স, দুটো এক্স, তিনটে এক্স, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 7টা এক্স হচ্ছে। এবার নাম্বার কতগুলো হচ্ছে দেখুন, এখানে 2 আর 4, 2 4 6, 6 6 কত? 12, 12 আর 8 হচ্ছে 20, 20 আর 10 হচ্ছে 30, আর 30 আর 12 হচ্ছে 42। তাহলে 7x প্লাস 12তে আমি পাচ্ছি 98।
তাহলে এরপরে কি করব আপনারা সবাই জানেন, যেটা এখানে প্লাস আছে সেটা এখানে গেলে কি হয়ে যাবে, সেটা এখানে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমি কি লিখব এখানে, আমি লিখব 7x। 7x সমান সমান কি লিখব, এখানে হচ্ছে আমার 98 প্লাস 42 সমানের ওপাশে চলে গেলে মাইনাস 42 হয়ে গেল। তাহলে 98 থেকে 42 মাইনাস দিলে আমরা কত পাবো, 8 থেকে 2 বাদ দিলে আমরা পাচ্ছি 6 আর এখানে হচ্ছে 5, মানে আমরা পাচ্ছি 56। 56 সমান আমরা কত পাচ্ছি, 7x। তাহলে 7x মানে 7 গুণ করলে সেখানে 56 হয়। তাহলে x সমান কত হবে, 7 দিয়ে দুটোকেই ভাগ করে দিচ্ছি, তাহলে কত আসছে 8। তাহলে x এর মান আসছে 8, কিন্তু আমাদের x এর মান চাইনি, আমাদেরকে কি চেয়েছিল, আমাদেরকে বলেছিল থার্ড নাম্বার কত। দেখুন এখানে থার্ড নাম্বার কে ছিল, x + 4, আর আমাদের x কত এসেছে, আমাদের x এসেছে 7 8 56 মানে 8। তাহলে আমাকে বার কি করতে হবে, আমাকে বার করতে হবে x + 4। তাহলে 8 + 4 কত হয়, 12। 12 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে থার্ড নাম্বার চেয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি খুব শীঘ্রই, যেহেতু কালকে রবিবার আমার স্কুল ছুটি থাকবে, তো আমি চেষ্টা করছি ইভিএসের জাস্ট একদম মেন ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষার আগে মাস্ট পড়ে যেতে হবে, শুধু ওই থিওরিগুলোর উপরে একটা নোট দেওয়ার। কালকে আশা রাখছি আমি 2টো ভিডিও দিতে পারবো। এবং আরেকটা হচ্ছে যেটা সিডিপির 30 নাম্বার আসে, যেটা মানে প্রথমেই যে পার্টটা থাকে সিডিপি 30 নাম্বারের, সেটার জন্য আমি নিজে একটা জাস্ট 6 কি 7 পাতার আমি একটা নোট নিজে বানিয়ে পড়ে গেছিলাম যখন আমি পরীক্ষা দিয়েছিলাম আর কি। আর ওই প্যাটার্নই এখনও সিটেট ফলো করছে। আমি বলবো না যে আমার নোট বলে ওখান থেকে আসবে, আমি ওই নোটটা বানিয়েছিলাম অ্যাকর্ডিং টু সিলেবাস। সিটেট কখনো সিলেবাসের বাইরে কিছু করে না। তো আমি কালকে এই 2টো ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করছি। একটা হচ্ছে সিডিপিতে, মানে মিনিমাম এইটা পড়ে যেতেই হবে। হয়তো ভিডিওটা বড় হবে যেহেতু আমার 6 পাতার নোট আছে, আর না হলে আমি পার্ট 1 পার্ট 2 করে দেব। আর ইভিএসে যতটুকু পড়তে হবে। তো আমি আগে থেকে এটা বলছি যে সিটেট যারা পরীক্ষা দিতে যাচ্ছেন, আর মাত্র 6 দিন কি 7 দিন আছে, যতদূর সম্ভব 7 তারিখ পরীক্ষা পড়েছে সবার। যারা আমার কাছে 2-3 জন পড়ে, মানে যখন আমি ওই স্টেটে ছিলাম তখন আমার কাছে 2-3 জন পড়তো, তাদের সবার 7 তারিখে ডেট পড়েছে। আর অফলাইন মানে মনে হয় সবার একই দিনেই হয়েছে। তারা মিনিমাম এই 4-5টা ভিডিও দেখে যাবেন। সিডিপির যেটা আমি দেবো, ইভিএসের যে শর্ট নোটের ভিডিওটা দেবো, আর ম্যাথসের এই 2টো সেট দেখলেই হবে। কেউ চাইলে, যার কাছে সময় আছে তারা 5টা সেট দেখবেন, যাদের সময় নেই তারা 2টো সেটই দেখবেন। আর অযথা ভয় করবেন না বা তাড়াহুড়ো করবেন না। থ্যাংক ইউ।